সাধারণ হিন্দু আর ইসকন সম্পূর্ণ আলাদা জিনিস। জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ির সামনে আমার একজন হিন্দু দাদা বসবাস করে। আজকে আমার ছোটবেলা থেকে তারা দেখে আসতেছে, সে বিপদে পড়লে বড় ব্যবসায়ী মানুষ আগে লেনদেনের জন্য আমার কাছে খোঁজ করে। আমার এলাকার হিন্দুরা আমাদের কাছে সবচেয়ে নিরাপদ, কিন্তু এই ইসকনের দায়িত্বে যারা আছে তারা আমাদের দেশে বসে অন্য দেশের স্বপ্ন লালন করে। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ হিন্দুদের জানমাল বিগত 55 বছরে আমরা যেভাবে রক্ষার চেষ্টা করেছি, আরো দ্বিগুণ ক্ষিপ্র গতিতে আমরা তা বাস্তবায়ন করব। কিন্তু সাধারণ হিন্দুদেরকে লেলিয়ে দেওয়া ষড়যন্ত্রে যে ইসকন সদস্যরা পতিত চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র শুরু করেছে, বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে নীলফামারীর মুসলমান, ততক্ষণ পর্যন্ত আমার সোনার বাংলাদেশের জমি নিয়ে কাউকে এই সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আবারও বলছি, ইসকন আলাদা আর সাধারণ হিন্দু আলাদা। নরেন্দ্র মোদীর গোষ্ঠীকে আমি বলছি, পারলে বাংলাদেশে এসে দেয়, একই বাজারে ব্যবসা করে হিন্দু আর মুসলমান, নিজেদের ভিতরে কোনো প্রকার দাঙ্গা নাই, দেখা দেখি মুখ দেখা দেখি আছে, হাসি আনন্দ আছে। কিন্তু তোমরা যারা বাংলাদেশকে হিন্দুস্তানের গোলাম বানানোর ষড়যন্ত্র করছো, আর সুযোগ দেব না। প্রয়োজনে জীবন দেওয়ার সারি হাজার থেকে লাখে চলে যাবে, বাংলার জমিন তোমার মতো চাওয়ালার নরেন্দ্র মোদীর জন্য ছেড়ে দেব না। এটা কাজী নজরুলের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, আল্লাহর ওলিদের জমিন, আমার ভাইয়েরা কোরআনের মুফাসসিরদের জমিন। এই জমিন আমরা তোমার মতো গৌর গোবিন্দর কাছে ছেড়ে দেব না। আমার চেতনায় আল্লামা সাঈদী, আমার চেতনায় শাহজালাল, আমার চেতনায় শাহমারান, শাহ মাকদুম, আমার চেতনায় হিন্দুস্তানের কোন নেতা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি রাগ করেছেন? আসুন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ বলছেন যে আমল যে করবে আমি তাকে সে ফলাফল দেব, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যে ডানপন্থী হবে। কি পন্থী? আচ্ছা, ফি জান্নাত, ডানপন্থীরা জান্নাতে যাবে। ইয়াতাসা আলুন, প্রশ্ন করবে। সহজে শেষ করে দিচ্ছি, সহজে বলে দিচ্ছি। ইয়াতাসা আলুন, প্রশ্ন করবে। কি প্রশ্ন? আল্লাহ, এই যে জাহান্নামে যারা গেছে তাদের একটু দেখতে চাই। আল্লাহ পাক জাহান্নাম জান্নাতের মাঝখানে পর্দা তুলে দেবেন, তাকায় দেখবেন এলাকার বড় বড় পরিচিত হুজুর, বক্তা, আলেম, নেতা, চেয়ারম্যান, চোরম্যান সব জাহান্নামে। এইবার ওরা ডাক দিয়ে বলবে, কিরে বক্তা সাহেব, ওয়াজ সারা রাত করিয়া সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘুমাই গেছিলি, তাই জাহান্নামে? আমার ভাইরা নেতাকে ডাক দিয়ে বলবে, কিরে নেতা, একসাথে নামাজ পড়তাম একই মসজিদে, এক দোকানে চা খাইতাম, আমরা জান্নাত, তোমরা কেন জাহান্নামে? তখন ওরা বলবে, আমরা 4 কারণে জাহান্নামে আসছি। কয় কারণে? 1 নাম্বার, এরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই আগুনের মধ্যে? ওরা তখন বলবে, প্রশ্ন কয়টা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই তাই জাহান্নামে আসছি। কি পড়ি নাই? আরো জোর বলেন, কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। আপনারা যারা এখানে আছেন বলেন তো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? তাহলে ওই যে পীর সাহেবের মুরিদেরা গান গায়, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, বলা বলা বানাইয়া ধীরে ধীরে টানে। আশ্চর্য জিকির। ভারত থেকে এক লোক ফোন করে কালকে বলতেছে, হুজুর আপনাদের দেশের নতুন জিকির হয়েছে হিম হে জিকির। আমি বলছি, হিম হে জিকির কোথায়? নেটে সার্চ দেন। ভারতের লোক বলার পরে আমি নেটে সার্চ দিয়ে দেখি হিম হে জিকির। আমার ভাইরা, ওদের এক হুজুর আছে আলাউদ্দিন জিহাদি, সেও বলতেছে এই যে আবার হিম হে জিকির করতে করতে আর এক চাচা জিকির করতেছে। আছে আছে আলাউদ্দিন জিহাদি বলতেছে, আপনি ওই যে জিকির করলেন, এই জিকিরটা বানান করেন তো কি? তাহলে ফেরেশতারা পর্যন্ত তো বুঝতে পারবে না জিকির করলো না কি করলো। আবার আমার ভাইরা নামাজের জন্য কি ভণ্ডামি তৈরি করেছে। কয় আমার এই বাংলাদেশে এমন কিছু পীর সাহেব আছে, নেতার কথা তো বাদ দিলাম, বন্ধুর কথা তো বাদ দিলাম, পীর সাহেবের গানই হলো নামাজ পড়া লাগবে না। আছে না? আরো জোরে বলেন, আছে? পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও থামে না, পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুন
আছে 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 আমার ভাইয়েরা, ওরাই আবার ডানে বামে কিছু সাগরেদ বসায় রেখে ওরা গান গায়, কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবা তোর সন্ধান নাই। আর ডানে বামে কিছু সাগরেদ আছে, ওরা জিকির করে কয় হা হু, হা হু, হা হু, হা। আছে আরো জোরে বলেন আছে। এবার বলেন, রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর অমুসলমান চেনার প্রথম মানদণ্ড হলো নামাজ একজন মুসলমানকে চিনায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমাম সাহেব হুজুর কই? এই লোক চিনেন না সব? আচ্ছা, আগামীকাল ফজরের সময় যখন মসজিদ থেকে আওয়াজ আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কই উঠিস না, ঠান্ডা পড়েছে, বলেন তো দেখি তখন মসজিদে যাবেন কিনা? ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আমার যুবক কিছু আছে, অবশ্য ডিমলা এলাকার, ডোমার এলাকার যুবক না, মসজিদের পাশে বসে নেট চালাচ্ছে। হঠাৎ মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, ওই এতক্ষণ ওর জমে ধরেনি, যে আজানের আওয়াজ শুনেছে এমন দৌড় মারতেছে যেন একটু পরে ওর মাথার উপর ঠাড়া পড়বে। এখন হুজুর বলতেছে, কিরে আজান দিল মুয়াজ্জিন, তুই দৌড় মারো কা? হুজুর কি বলতে চান? কয় চল নামাজ পড়ে আসি। আজকে আর যাচ্ছি না হুজুর, আমার একটু অসুবিধা আছে। হুজুর বলতেছে, অসুবিধার কথা তো বেটা লোকের বলার কথা না, মহিলাদের বলার কথা। তোর আবার এই সমস্যা কবে থেকে শুরু করলি? তুই শরীফ থেকে শরীফ হলি নাকি? যেই বলেছে বলছে, হুজুর ওই সমস্যা না হুজুর, আমার প্যান্ট কাপড় ভালো না। কাপড় কি ভালো না? কি ভালো না? হুজুর বলতেছে কাপড় ভালো না, এত দামি প্যান্ট। বোঝেন না কি কিছু প্যান্ট আছে যে প্যান্টগুলো চামড়ার সাথে খামচি নিয়ে ধরে, দূর থেকে দেখলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে। এইবার হুজুর বলতেছি, এত সুন্দর টাইলস আড়া প্যান্ট। বলছে হুজুর তা সমস্যা না, এই টাইলস মার্কা প্যান্ট পরার পর একটা সমস্যা হয় হুজুর, একবার পরলে আমরা দ্বিতীয়বার আর দাঁড়াবে পারি না, আর যদি কোনো কারণে বসি আর উঠতে পারি না। কয় তাতে কি হয়েছে? কয় হুজুর এর ভিতরে যখন মাঝে মধ্যে নিম্নচাপ শুরু হয়েছে, এই অবস্থায় আমরা আর দাঁড়ানো থেকে বসার সাহস পাইনি, কারণ বসলেই সিসিং ফাঁক হবে। এই কারণে হুজুর দাঁড়াইয়া সেন্ট মারি ফেলাইছি, এই কারণে ওই যে কাপড় নষ্ট হয়েছে হুজুর, এই জন্য নামাজ পড়তে পারলাম না। আমার ভাইরা, এরকম কাজটা করা যাবে? আরো জোরে বলেন যাবে? ওদিকে প্রশ্ন যেন কয়টা? আজকে থেকে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মসজিদ থেকে যখন আযান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।